এটার একটা ঐতিহাসিক আল্লাহর পক্ষ থেকেই এই মাহফিল হযরত শাহ সাহেব হাফেজ আহমদ সুনতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের এই লোহাগাড়াতে দক্ষিণ চট্টগ্রামে বাংলাদেশে এক নৈরাজ্যতম অবস্থার মধ্যেই এই মাহফিলটার যাত্রা শুরু হয়েছিল। এই মাহফিল অনুষ্ঠিত হয়েছিল 1972 সালে। এখানে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাসাদ কেবলা রহমতুল্লাহ আলাইহি মেরাজুন নবী পালন করে থাকেন। এই জন্য এই মাহফিলের মর্যাদা, এই মাহফিলকে আল্লাহ তাআলা যে কীভাবে কবুল করেছেন, আমি আজকে রাত্রে আমার সাথে মৌলানা আবুল ফয়েজ সাহেব গাড়িতে ছিল, আমি একটা স্বপ্নের কথা ওনাকে বললাম। এই মাহফিল একটি মকবুল মাহফিল। এই মাহফিলের আসা যাওয়া বসা খেদমত করা সব কিছুই আল্লাহ তাআলা কবুল করেছে। এবং আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ বারি তাআলা তামাম ফেরেশতা দিয়ে আরশে আজিম পর্যন্ত সমস্ত ফেরেশতারা আমাদের এই মাহফিলের খবর আল্লাহ বারি তাআলার কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দিচ্ছে। তো চলুন, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। অতীতে অনেক কিছু হয়েছে। 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স। আমরা বড় অবহেলিত, আমরা বড় নির্যাতিত, আমরা বড় নিপীড়িত। প্রত্যেকটা মানুষ এখানে রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা কোথায় থাকার কথা ছিল আর আজকে কোথায়। আলহামদুলিল্লাহ, বিশ্ব ইতিহাসে আমেরিকান সভ্যতা, খ্রিস্টীয় সভ্যতা, ইহুদি সভ্যতা, এটার চ্যালেঞ্জের মোকাবেলা করেই ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আলহামদুলিল্লাহ আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা জেগে উঠেছে। এই জন্য আজকের এই মাহফিলে আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আসুন আমাদের দুইটা কাজ করতে হবে নতুন বাংলাদেশে। একটা হলো আমরা দেশকে ভালোবাসি, আর যারা এখন বর্তমানে ইন্টেরিয়ম গভর্নমেন্টে এসেছেন, আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আর নয় বিভেদ, আর নয় ভেদাভেদ, আর নয় মারামারি, আর নয় ঝগড়া, আর নয় রাজনীতি। সুজলা সুফলা শস্য শ্যামলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এই দেশে আমরা যাতে করে আবার ইসলামের ঝান্ডাকে উড্ডীন করতে পারি, সেই জন্য বর্তমান যে ইন্টেরিয়ম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদেরকে আপনারা সবাই তাদের কার্যক্রমের ব্যাপারে, তাদের চলার পথে সর্বাত্মকভাবে আপনারা সহযোগিতা করার আমি আহ্বান রাখছি। এরাই একটা স্ট্যাটাস দিয়ে মুসলমানদের মিছিলের কথা জামে মসজিদ থেকে ঘোষণা দিল। তো আমি জামে মসজিদে বক্তব্য রাখলাম, সম্মানিত প্রধান অতিথি উনি বক্তব্য রাখলেন, আমরা কোনো মিছিল করলাম, হিন্দুদেরকে অনায়াসে সব কিছু করে দিলাম। এরপরও ওনারা যে বক্তব্য রেখেছে, এই জন্য বলি যে আপনারা কেউ যদি ষড়যন্ত্র করতে চান, মনে করবেন না এই সরকার খুব দুর্বল সরকার। এই সরকারের পিছনে আলহামদুলিল্লাহ 20 কোটি মানুষের সমর্থন রয়েছে। আর আপনারা যারা ছিলেন তাদের সমর্থন কি ছিল না ছিল বর্ণনা করতে চাই না, আপনারা জোর করেই ছিলেন। এই জন্য এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। তৌহিদি জনতা আছে, যদি ষড়যন্ত্র করেন তাহলে এমন জবাব দেওয়া হবে, ওরা তো পালায় গেছে, আপনারা পালাবার সুযোগ পাবেন।